হঠাৎ জীবনের দিকে তাকিয়ে দেখলাম বেশ বড় সড়ো হয়ে গেছি। তারপর পাগলামো আর ছেলে মানুষই ছেড়ে দিলাম। এখন আর কান্না আমাকে মানায় না, খুব বাজে দেখায়। কেউ ভুল বুঝলে অনর্গল কথা বলে তার ভুল ভাঙাতে ইচ্ছে করে না। নিজের ভেতর কষ্টের পাহাড় জমে গেলেও কাউকে কিছু জানাতে ইচ্ছে করে না। এখন আর কারোর সঙ্গ পেতে অনাথ শিশুটির মতো কারো কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি না। সময় মানুষকে বদলে দেয়, আঘাত মানুষকে পরিবর্তন করে। এখন আর মানুষের কাছে কোনো প্রত্যাশা রাখি না। নিজেকে নিয়ে বেশ আছি। অফিস খাতায় নিয়মিত হাজিরা দিচ্ছি, সন্ধ্যা রাত্রিতে নিজের মাথায় নিজেই হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি, সকালে ফের নিজেকে নিজেই ডেকে দিচ্ছি। এই তো দারুণ আছি ব্যক্তিগত পৃথিবীতে। কখনো একা লাগলে সমুদ্র সৈকতে গিয়ে একটানা 4-5 ঘন্টা বসে থাকছি, সম্ভব না হলে বই পড়ছি। এখন আর মানুষের দেওয়া কষ্ট আমাকে ভাঙতে পারে না। তার কারণ হতে পারে মানুষের ওপর কোনো প্রত্যাশা নেই আমার। মানুষ বড় অকৃতজ্ঞ প্রাণী, তাকে যেভাবেই পোষা হোক না কেন, স্বার্থের জন্য সে যে কোনো সময় কামড় দিয়ে দিতে পারে। পত্রিকায় প্রায় সময় উঠে আসে অদ্ভুত সব প্রাণী পোষ মেনে তার মালিকের কাছে থেকে গেছে। আবার উঠে আসে 25 বছরের গল্প রেখে চলে গেছে মানুষ। আমি কোন মানুষকে বিশ্বাস করব? আমি আমার জীবনের দুঃসময়গুলো অনেক কঠিনভাবে কাটিয়েছি। যখন কেউ মোটিভেট করতে আসতো তখন বস্তা পচা বক্তব্য মনে হতো। কখনো বা আমাকে বলতে এসে অনেকে কথার দোকান খুলে বসতো, আমি মাথা নিচু করে শুনতাম। কেউ কেউ আমার অসহায়ত্বের মজা নিয়েছে, কিন্তু কখনো কোনো প্রতিবাদ করিনি। কারণ এখন আমাকে কথা শোনানোর সময়, লোকে কথা শোনাবেই। আমি পৃথিবীর এমন অনেক আচরণ জব্দ করেছি। হাতি কাদায় পড়লে মরীচিকাও লাথি মারে। সময় শিক্ষাগুরু হয়ে আমাকে শিখিয়েছে হোঁচট খেয়ে পড়ে গেলে কেউ হাত ধরে টেনে তুলবে না। এখন চুপচাপ থাকি নিজের মতো। সাধ্য হলে করে দেখাই যা বলতে চেয়েছিলাম। সাধ্যে না কুলালে আকাশ দেখি আর তাকে সব বলে দিই। অনেক দিন হলো আমি এই পৃথিবীতে। এখানে বাঁচতে বাঁচতে প্রতিদিন প্রতিনিয়ত জেনে যাচ্ছি পৃথিবী এক চমৎকার গ্রহ, যেখানে সবকিছুই সুন্দর শুধু মানুষ ছাড়া। অথচ শুনেছিলাম মানুষের জন্যই পৃথিবী সৃষ্টি করেছিলেন আকাশ।